ও দাদা বাবু, আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার দোকানটা বন্ধ করুন। সবে মাত্র 9টা বাজে আর এখনই তুই দোকান বন্ধ করার জন্য পাগল হয়ে গেছিস? খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? আগামী মাস থেকে তোর মাইনে থেকে টাকা কাটবো রে। আরে দাদা বাবু, বললাম তো এখন আর কোনো কাস্টমার আসবে না, সবাই যার যার মতো বাড়িতে ঘুমিয়ে গেছে। এই ওষুধের দোকানে এত রাত্রিবেলা কি গিয়ে ওষুধ কিনতে আসবে বলুন? গোটা এলাকায় একটা মাত্র ওষুধের দোকান, আসলে তো আসতেও পারে, একটু অপেক্ষা কর। এত ব্যস্ত হচ্ছিস কেন? ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন, আমার আবার রাস্তায় অনেক ভয় করে। ঠিক আছে রে বাবা, তোর বাড়ির সামনে দিয়ে তো যাব, তোকে না হয় তোর বাড়িতে পৌঁছে দিয়ে যাব। এখন ভালো করে আজকের হিসাবটা মিলিয়ে ফেল, তা না হলে বাড়িতে যেতে যেতে আরো দেরি হয়ে যাবে। আজকালকে বাইরে বেরোতে বেশ ভয় লাগে, যেভাবে চুরি আর ছিনতাই বেড়েছে। তাছাড়া পুকুর পাড়ের ওই রাস্তাটা তো আরো ভালো না, আজে বাজে ছেলেরা নেশা করে দাঁড়িয়ে থাকে, মানুষ দেখলে গলায় ছুরি ধরে আর টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। কি করব বল, গ্রাম এলাকায় এখানে তো আর রাতের বেলা রিক্সা পাওয়া যায় না, আর তাই হাঁটা পথে বাড়িতে প্রতিদিন যেতে হয়। একটু সকাল সকাল বেরোলে কি হয়? প্রতিদিন রাত 9টার সময় দোকান বন্ধ করার কি দরকার? তবে তো বাবু, আপনি যখন বিয়ে করবেন তখন দেখবেন বৌদি আপনাকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে দেবে না। খালি বাঁকা বাঁকা কথা, তাই না? আমার বিয়ে নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই তো নিজের জায়গায় তেল দে। আর শোন, আগামীকাল একটু সকাল সকাল আসবি। আমার মায়ের শরীরটা একদম ভালো না, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। মায়ের আবার কি দোষ বলুন? তারও তো অনেক বড় বয়স হয়েছে, এখন তার বিশ্রামের সময়, আর তাকে দিয়ে রান্না বান্না সব কাজ করাচ্ছেন। তাই তো বলি একটা বৌদি নিয়ে আসুন, তাহলে মাসিমার কষ্টটা অনেকটাই কমে যাবে। আবার সেই বাঁকা বাঁকা কথা, হ্যাঁ? আচ্ছা রে, এবার চল, আকাশের অবস্থা এখন ভালো নয়। এই রাতের বেলা মেয়েটা রাস্তায় একা দাঁড়িয়ে ছেলেদের সাথে গল্প করছে, এত রাতে কেউ বাইরে থাকে? আরে বাবা, এমনও তো হতে পারে মেয়েটা জরুরি কোনো দরকারে বাড়ি থেকে বের হয়েছে। এমন করে কেন কথা বলছিস তুই? আচ্ছা, মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? এমনও তো হতে পারে ছেলেগুলো কোনো বিপদে পড়েছে। আরে না না, বিপদে পড়লে তো চিৎকার চেঁচামেচি করতো। একটু দেখে আসি, মনটা কেমন খুচখুচ করছে, হয়তো মেয়েটার কোনো সমস্যা হয়েছে। এত রাত করে এই সব ঝামেলায় জড়ানো ঠিক নয়, চলুন বাড়ির দিকে যাই, মাসিমা আপনার জন্য না খেয়ে বসে আছেন। তা তুই ঠিকই বলেছিস, এইসব বাজে ঝামেলায় জড়ার কোনো দরকার নেই। তারপর কোন দিক থেকে আবার কোন বিপদ আসে কিছুই বলা যায় না। তবে যাই বলুন দাদা, মেয়েটা দেখতে কিন্তু ভারী সুন্দরী, এরকম সুন্দর মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। গায়ের রং দেখেছেন? কি টানা টানা চোখ, কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল বলুন দেখি। তুই তো খুব পাকা ছেলে রে, এর মধ্যে এত কিছুই দেখে ফেলেছিস। আমি ভাবছি মেয়েটার বিপদের কথা, তুই কিনা মেয়েটার ধৈর্য নিয়ে পড়ে আছিস। হ্যাঁ, আপনি কিন্তু এরকম একটা সুন্দর মেয়ে দেখেই বিয়ে করে ফেলতে পারেন, বৌদি যেন দেখতে সুন্দর হয়, একবার দেখলে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করে। এই যে কোনো মেয়ে দেখলে তোর আমার বিয়ের কথা মনে হয়? হ্যাঁ, যা বাড়ি যা, চলে যা বলছি। আর আগামীকাল কিন্তু সকাল সকাল দোকানে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে দাদা বাবু, আপনাকে এসব নিয়ে আর ভাবতে হবে না, আমি সকাল সকাল চলে আসব। কিরে বাবা, এত দেরি করে বাড়িতে ফিরলি? আমি তোর জন্য চিন্তা করে করে অস্থির হয়ে গেছি। আর বলো না, আজকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আসলে দোকানটা একটু খোলা রেখেছিলাম, যদি কিছু বেচা বিক্রি হয়। কি হয়েছে তোর? মনটা খারাপ দেখাচ্ছে কেন? আমি তো মা, আমি বুঝতে পারি তোর কিছু একটা হয়েছে। মা, আসার সময় দেখলাম একটা সুন্দরী মেয়ে আর দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমার কেন জানি মনে হচ্ছিল মেয়েটা কোনো বিপদে পড়েছে, আর ছেলেগুলো আসলে ছিনতাইকারী ছিল। আরে বাবা, আজকালকার মেয়েদেরকে তুই চিনিস না, এরা 10টা 5টা ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, এটাই ওদের কাজ।
ওদের বাবা মাও ওদেরকে কিছু বলে না, সব আধুনিক যুগে স্মার্ট মেয়ে। এদের কথা ভাবিস না তো। এখন যা তুই, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। বাবা, তোকে একটা কথা বলা হয়নি। তোর নন্দা মাসি তোর জন্য একটা ভালো মেয়ের সম্বন্ধ এনেছে। মেয়েটা শহরের কলেজে পড়ে, দেখতে খুব সুন্দর, পরিবারও ভালো। আমি তোর বিয়ের কাজটা এবার সেরে ফেলতে চাই বাবা। আমার বয়স হয়েছে, যে কোনো দিন আমি চলে যাব। মা, এই রাত দুপুরে আবার বিয়ের কথা না বললে তোমার চলে না নাকি? আমি তো বলেছি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। যাও, এখন খাবার নিয়ে এসো। যখনই বিয়ের প্রসঙ্গ আসে তখনই তুই এড়িয়ে যাস। আচ্ছা ঠিক আছে, তো যা খুশি তুই তাই কর। একদিন বুড়ো মা মরে যাবে, তখন তুই বুঝতে পারবি। এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, এই অন্ধকার রাস্তায় আপনি ছাড়া এখানে আর কেউ আছে নাকি? জি বলুন, কিছু লাগবে আপনার? গতকাল রাতে দেখলাম আপনি অন্ধকার রাস্তায় দুটো ছেলের সাথে দাঁড়িয়েছিলেন। আপনি কি আমায় সাহায্য করতে পারেন? আসলে সামনে যে ওই দোকানটা দেখছেন, ওখানে খাবার পাওয়া যায়। আমাকে কিছু খাবার এনে দিবেন? আমার খুব খিদে পেয়েছে। যদি কিছু মনে না করতেন, একটা কথা জিজ্ঞাসা করি। আপনি নিজে গিয়েও তো খাবারটা আনতে পারেন, আমাকে কেন পাঠাতে যাচ্ছেন বলুন তো? অবশ্যই আছে। আসল কারণটা আমি আপনাকে বলতে চাইছি না। যদি পারেন তাহলে প্লিজ খাবারটা এনে দিন। আচ্ছা দাঁড়ান, এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার জন্য রুটি আর কলা নিয়ে ফিরছি। এই নিন, আপনার জন্য রুটি আর কলা এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। যাক, আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে সাহায্য করলেন। আপনি এখান থেকে একটু রুটি আর কলা খেতে পারেন। না না, আমি রুটি আর কলা খাবো না, আমার ক্ষুধা পাইনি। তাছাড়া বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলে তারপর মা আর আমি একসাথে খাবো। আপনার ভাগ্যটা অনেক ভালো, আপনার বাবা মা রয়েছে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। খুব ছোটবেলাতেই আমার বাবা মা মারা গেছে। অবশ্য বাবা মা না থাকার একটা সুবিধা আছে, এই যে দেখুন, আজকে আপনার বাবা মা নেই, এই কারণে আপনি রাতের বেলা এখানে আড্ডা দিতে পারছেন। গতকাল রাতে দেখলাম দুজন ছেলের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, এভাবে রাত বেরেতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আমরা চোখে যা দেখি তা অনেক সময় সত্যি হয় না। যান, বাড়িতে যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আজকেও বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। জানি না ওই মেয়েটার সাথে আজকে আবার দেখা হবে কিনা, কিন্তু কেন জানি না মেয়েটার কথা অনেক মনে হচ্ছে। হয়তো আজকেও দেখি মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। যাই, মেয়েটার সাথে একটু কথা বলে আসি। কি ব্যাপার, আজকেও আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কেন? আমার কি দাঁড়িয়ে থাকা মানা? এমনিই দাঁড়িয়েছি, কোনো কারণ নেই। গতকাল রাতের বেলা আপনার কথা অনেক মনে হচ্ছিল। আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছিল খুব কাছের একজন। ওমা, তাই নাকি? ঠিক আছে, তাহলে আজকে আমাকে আর একটু সাহায্য করুন। আমাকে এক কাপ চা এনে দিন। ওই দোকানে খুব ভালো চা বানায়। তাই নাকি? যাক, দেখা হয়ে ভালোই হলো। আপনার কোনো একটা সমস্যায় তো কাজে লাগতে পারলাম। তাহলে চলুন দুজনে মিলে ওই দোকানে চা খেয়ে আসি। ওই দোকানে আমি যেতে পারবো না। ওখানে আমার গেলে সমস্যা আছে। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আর এক কাপ চা এনে দিন। কেন, ওই দোকানে গেলে কি সমস্যা? আহা, বললাম তো কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে চলুন। বললাম তো আমি যেতে পারবো না। যদি চা এনে দিতে চান তাহলে দিন, তা না হলে আমি এখান থেকে চলে যাব। আরে বাবা, রাগ করার মতো কিছু হয়নি, আমি আপনাকে এখনই চা এনে দিচ্ছি। কি ব্যাপার, এত রাতের বেলা আপনি চা নিয়ে কোথায় যাচ্ছেন? গতকাল রাতে দেখলাম রুটি আর কলা নিয়ে যাচ্ছিলেন, আজকে এই রাত 10টার সময় চা চাচ্ছেন? যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, আপনার বাড়ি কই? আর আপনি এত রাতে এগুলো নিয়ে প্রতিদিন যান কই? আরে না না, কি মনে করব, কি মনে করার আছে? ওই যে একটা পুল দেখতে পাচ্ছেন, ওখানে আমার জন্য একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওর জন্য মূলত খাবারগুলো নিয়ে যাচ্ছি। আরে বাবা শুনুন, দিনকাল ভালো না। গত কয়েকদিন আগে এখানে একজন খুন হয়েছে, তার দেহটা পুলের নিচেই পাওয়া যায়। আপনি আর আপনার বন্ধুকে বলে দিবেন সে যেন রাতের বেলা আর এখানে না আসে। কি বলছেন? মানে এখানে আবার কে খুন হলো? কই, আমি তো কিছু জানি না। গত কয়েকদিন ধরে তো আমি এই রাস্তা দিয়েই চলাচল করছি।
তাহলে ভাই আমি কি আপনার সাথে মিথ্যা কথা কইছি? এখানে ছিনতাইকারী একজনে মেরে ফেলেছে, গত 2 দিন আগেই তার লাশ পাওয়া গেছে। কার ভাগ্যে আসলে কিভাবে মৃত্যু লেখা আছে সেটা তো আর আমরা জানি না। দিন, খাবারগুলো দিন। আমার বন্ধুকে সেগুলো পৌঁছে দিয়ে বাড়ি আবার ফিরতে হবে আমাকে। আপনার খাবারগুলো খেয়ে নিন আর যত দ্রুত সম্ভব বাড়ি চলে যান। গত কয়েকদিন আগে এখানে নাকি খুন হয়েছে। আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে এতক্ষণ আপনার সাথে দাঁড়িয়ে গল্পও করতাম না। আচ্ছা, আপনি তাহলে ভয় পেয়েছেন। ঠিক আছে, তাহলে বাড়িতে ফিরে যান। আচ্ছা, আপনি বললেন না তো আপনার বাড়ি কোথায়? বাড়ির ঠিকানাটা অন্তত আমাকে বলুন। যদি কখনো আপনাকে এখানে না খুঁজে পাই তাহলে আপনার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবো। আমার বাড়ি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমার বাড়ির ঠিকানা। ওই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, ওখানে নিচে একটা বাড়ি রয়েছে, ওটাই আমার বাড়ি। কি ব্যাপার দাদা ভাই, আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে? গত রাতে ঠিক ঘুম হয়নি? আরে না না, ঘুমাবো না কেন? আচ্ছা শোন, তোকে একটা কথা বলতে চাই। গত 2 দিন ধরে আমার ওই মেয়েটার সাথে প্রতিদিন দেখা হয়। ওর আচরণ বেশ অদ্ভুত। একা একা রাতের বেলা দাঁড়িয়ে থাকে আর আমাকে ডাকে। কোন মেয়েটার কথা বলছেন? আপনি যে সেদিন রাতের বেলা 2জন ছেলের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন? ও আচ্ছা দাদা ভাই, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই? এসব মেয়েরা বাজে হয়, এরা ভুলিয়ে ভালিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই এক দোষ তোদের, কাউকে পেলেই শুধু ভুল ধরিস। আপনার কথা শুনে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটার প্রতি আপনি দুর্বল হয়ে পড়েছেন। শুনুন দাদা, মাসিমা জানতে পারলে কিন্তু তিনি প্রচন্ড রাগ করবেন। তিনি অলরেডি আপনার বিয়ে ঠিক করে ফেলেছেন। তোকে আমি মিথ্যা কথা বলবো না। আসলে কেন জানি ওই মেয়েটার উপর আমার অনেক মায়া জন্মেছে। ওকে একদিন না দেখলে আমার ভালো লাগে না। আমি আমি মনে হয় মেয়েটার প্রেমে পড়ে গেছি। কি সুন্দর হাসি, কি সুন্দর চাহনি, একেবারে মনটা ভরে যায়। চেনা নেই জানা নেই একটা মেয়েকে হুট করে আপনি ভালোবেসে ফেললেন, এ কেমন কথা দাদা ভাই? আচ্ছা ঠিক আছে, আজকে রাতের বেলা আমি আপনাকে ওখানে নিয়ে যাব, তারপর মেয়েটার সাথে সরাসরি কথা বলবো সে কি চায়। আরে না না, আজেবাজে কোনো কথা একদম বলবি না। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। খোকা মনে হয় ঠিক কথাই বলেছে। এসব মেয়েরা খারাপ হয়। যদি ভালো মেয়ে হতো তাহলে তো এত রাতের বেলা এখানে দাঁড়িয়ে থাকতো না। যাই হোক, আজকে মেয়েটা ডাকলেও আমি আর সাড়া দেব না, একা একাই হেঁটে যাব। কিন্তু কই, মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও আজকে কেন দাঁড়িয়ে নেই? কি হলো ওর? আচ্ছা ঠিক আছে, কাল সকালে না হয় দোকানে গিয়ে একবার খোঁজ নিয়ে নেব। তোকে তো বলেছিলাম তোর মাসিমা আসবে আর ওই বিয়ের কথা ফাইনাল করবে। আহ মা, আবার সেই নিয়ে পড়লে? আমি তো তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। তাছাড়া আমার নিজেরও তো পছন্দ অপছন্দ আছে নাকি? তুমি এক কাজ করো মা, এই বিয়েটা আপাতত বন্ধ রাখো। কই, তুই তো আগে কখনো আমাকে বলিসনি তোর নিজের কোনো পছন্দ আছে। যদি নিজের কোনো পছন্দ অপছন্দ থেকে থাকে তাহলে তুই আমাকে সেটা বল, আমি মেয়ের বাবার সাথে কথা বলি। কিন্তু এভাবে তো বসে থাকলে বয়স বেড়ে যাচ্ছে। আমি তোমার কাছে কোনো মিথ্যা কথা বলবো না। আসলে একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে। আমি এখনো জানি না ওকে কোথায় থাকে, কিন্তু দেখতে বেশ সুন্দরী। আমি ওকে ভালোবেসে ফেলেছি মা, আর ওকে বিয়েও করতে চাই। পাগল ছেলের কাণ্ড দেখো, একটা মেয়েকে না চিনে না জেনে পছন্দ করে ফেললি। আচ্ছা বাবা ঠিক আছে, তুই এক কাজ কর, আগামীকাল ওই মেয়েটাকে তোর সাথে করে বাড়িতে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। আমি জানি তুমি কখনোই আমার কথা অমান্য করবে না। আমি ওই মেয়েকে কালই সাথে করে নিয়ে আসবো। যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ের কথা বলবো। এই যে চাওয়ালা ভাই, আপনি শুনছেন? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আচ্ছা ওই যে আম গাছতলার নিচে একটা বাড়ি রয়েছে, ওখানে একটা মেয়ে থাকে, ওর নাম নীলা। ওকে আপনি চেনেন? কেন চিনব না? ওর নাম নীলা, ওকে গ্রামের সবাই খুব ভালো করেই চিনে। অনেক ভালো মেয়েও, কিন্তু সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা?
বলুন তো। আসলে কয়েকদিন আগেই ওই রাস্তা দিয়ে আসছিল, রাস্তায় অন্ধকার ছিল, আর তখনই কয়েকজন ছেলে মিলে ওকে আক্রমণ করে আর ওর গলায় ছুরিবিদ্ধ করে হত্যা করে। আপনাকে যে সেদিন খুনের ঘটনা বলেছিলাম, আসলে নীলাই খুন হয়েছিল। কি বলছেন কি আপনি? না, এ হতে পারে না, নীলা খুন হতে পারে না। এই যে গত কয়েকদিন ধরে আমি আপনার দোকান থেকে খাবার নিয়ে যাচ্ছিলাম, এটা তো নীলার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। ওই যে পুল, ওখানেই নীলা দাঁড়িয়ে থাকে, আর নীলার সাথে প্রতিদিন রাতেই আমার দেখা হয়। আপনি যখন খাবার নিয়ে যাচ্ছিলেন তখন আমার সন্দেহ হতো নীলা মারা গেছে। ওর দেহ যখন দাহ করা হয় তখন আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আপনি খুব বাজেভাবে ভেসে গেছেন। আপনার দেখা হচ্ছে। এ কি করে সম্ভব? আমি বিশ্বাস করতে পারছি না। আমি বুঝতে পেরেছি ভাই, আসলে আপনি নীলার প্রেমে পড়ে গেছেন। কিন্তু যাই হোক ভাই, আপনাকে এই মায়া কাটিয়ে উঠতে হবে। যান, এখন বাড়ি যান, আর রাত বিরেতে ভাবে চলাফেরা করবেন নি বাবু, নিরাপদ নয়। আমি এসেছি, এই দেখো আমি এসেছি। তুমি যখন আমার প্রেমে পড়ে গেলে আমি তখন বুঝতে পেরেছিলাম তো আমি তো মরে গেছি। 15 দিন আগেই আমাকে হত্যা করা হয়েছে। যদি বেঁচে থাকতাম তাহলে আমি তোমাকে ভালোবাসতাম। নীলা, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। তোমার হাতটা আমার সাথে দেখা করতে আসবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। পৃথিবীটা এমন কেন বলো তো? কেউ যখন কাউকে মন থেকে চায় তখন অনেক দেরি হয়ে যায়। তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে সবকিছু অন্যরকম হতো। সুবীর, কি হয়েছে তোর? তোকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? কি হয়েছে বাবা? তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম না মা, আসলে ও 15 দিন আগেই মারা গেছে। আর ওর আত্মার সাথে আমি এতদিন দেখা করতাম। কি বলছিস কি তুই বাবা? তুই আমাকে আগে কেন বলিসনি? একটা খারাপ আত্মা তোর উপর ভর করেছে। আমি আগামীকাল তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। না মা, তুমি কোনো তান্ত্রিকের সাথে দেখা করবে না। আমি চাই নীলার আত্মা সবসময় আমার সাথেই থাকুক। আমি ওকে ভালোবেসে ফেলেছি মা। কি পাগলের মতো কথা বলছিস তুই? একটা আত্মাকে আবার কেউ ভালোবাসতে পারে? না না, আমি তোর কোনো কথাই শুনবো না। কালকে আমি তান্ত্রিকের কাছে যাব, আর না হয়তো তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসবো। অমঙ্গল, ঘোর অমঙ্গল। এ বাড়িতে ঢুকে আমি বুঝতে পেরেছি এখানে খারাপ কোনো আত্মা রয়েছে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই নিন, এই মন্ত্র জল আপনার ছেলের গায়ে ছিটিয়ে দিন, তাহলে খারাপ আত্মা থেকে মুক্ত হতে পারবে। তুমি নীলাকে আমার দিকে তাড়িয়ে দিও না মা, দয়া করে নীলাকে তুমি এখানে তুই কেন থাকতে দাও বুঝতে মা। পারছিস না? নীলা নয়, ও একটা খারাপ আত্মা। অনেক আগে মারা গেছে। একটা খারাপ আত্মা তোর কাছে এসেছে। মা হয়ে এটা আমি সহ্য করতে পারবো না। আমি আমি তোকে সুস্থ করে তুলবো বাবা।